आशिकारा रोज माशर बाकियामत करनी आशिकारा जो तमाशा ये जमाने अरनी যারা জিকির করেছেন পীরের নির্দেশে জিকির করছেন কিন্তু নির্দেশটা তো আল্লাহর, পীরের না। এটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরুল্লাহ, সুবহানাল্লাহ। কোন জিকির করো, যিকরান কাসীরা, অত্যধিক জিকির করো। নির্দেশ কার? কথা কয় না কেন? আর খেয়াল করেন আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চাই। কে পাঠাইছেন? কথা কয় প্রতিনিধি, সকলেই প্রতিনিধি আল্লাহর। সুবহানাল্লাহ। খান আওয়াজ দেওয়া বলেন, আরেকটু আওয়াজ দেওয়া বলেন। আমরা সবাই প্রতিনিধি। আল্লাহ কয়জন? আল্লাহর সাথে বান্দার কিছু কিছু মিল আছে। কি মিল? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়জন? আরো জোরে কোন? মানুষ, এই যে এতগুলা মানুষ আছেন এই পৃথিবীতে, মনে করেন তাকান আমার দিকে তাকান, এই ওমর ফারুক এক পিস, মুফতি শাহ ওলিউল্লাহ এক পিস, এটা আমার বাজান হাফেজ সাহেব, আলহামদুলিল্লাহ। এখন দোয়া করেন, কাজ করেন। 30 পারা হেফজ কমপ্লিট হয়ে গেছে, এখন শোনাইতেছে। অনেক সুন্দর তেলাওয়াত, আপনাদেরকে আবার শোনাবো মোনাজাতের আগে। আলহামদুলিল্লাহ। এক পিস, এক পিস। তাকান না, এই সেম টু সেম সেকেন্ড পিস আর পৃথিবীতে নাই। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত আর হবে না। আরো জোরে কর। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো রূহের সম্পর্ক। কিসের সম্পর্ক? কলবের সম্পর্ক। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখেন না, বান্দার চেহারাটা কেমন, বান্দার ধন সম্পদ আছে কিনা এটা দেখেন না। আল্লাহ বান্দার কলবের দিকে তাকায় থাকেন। কোন দিকে তাকায় থাকেন? কলবের দিকে তাকায় থাকেন। রুহ ঘুমায় না। আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হন না। সুবহানাল্লাহ। কান আল্লাহ খান না, রুহ খায় না। আল্লাহু আকবার। আল্লাহর মরণ নাই, রুহেরও মরণ নাই। রুহটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহর একটা নির্দেশ, ওই দিকে আমি যাব না। খেয়াল করেন, আল্লাহ বলতে কোরআন শরীফে আয়াতটা ফালাই দেন তো, মানুষ কি? ম্যান ইজ দ্য টপ অফ অল ক্রিয়েশন ওয়া লাকাদ কাররামনা বনি আদম। যেইখানে আমি বলতেছিলাম ওই সময় যে জিবরাইল বলতেছে আমার 600 নূরের পাখা সব পুরে ভস্ম হয়ে যাবে, যেখানে জিবরাইল যাইতে পারে না সেখানে রাসূলুল্লাহ আছেন না নাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূলুল্লাহ কি মানুষের বাইরে নাকি? কথা না, উনি মানুষ। সুবহানাল্লাহ। কান হ্যাঁ, মানে উনি আমাদের মতোই মানুষ, ঠিক না? এতটুকু ডিফারেন্স। আমি বলছি রাসূলুল্লাহ সূরা 3টা,
সূরাতে বাশারি, সূরাতে মালাকি, সূরাতে হাক্কি। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে আমি আর এখন যাব না, চ্যাপ্টার শেষ। এই যে যে দেহটা, দেহের মধ্যে নাক আছে না, কান আছে, হাত আছে, পা আছে। হযরত আলী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে তো মাওলারে চিনছে। নিজ নিজ বলতে আপনি আমি আয়নার সামনে দাঁড়াইলে আমার চেহারাটা কেমন মোটামুটি আইডিয়ায় চলে আসে। নাকটা কেমন, চোখটা কেমন, কোথায় তিলক আছে কিনা, আসে না? কথা বল না কেন? মানুষের মাঝে আছে মানুষ, এবার খুঁজে দেখ না তাই। আপনারা কখনো সাপের দেখছেন না, খোলস দেখছেন না, সলম না কি বলে, এটা কি বলে? এক এক অঞ্চলে এক এক রকম না, সাপ খোলস পাল্টায়। এখন ওই খোলসটা যদি আপনি পিটেন, পিটানের উপরে পিটেন, পিটানের উপরে পিটেন, ব্যথা হইব খোলস? যে খোলস ফালায় রেখে গেছে হে ব্যথা হইব? কথা কর না কেন? কারণ কি? এটা হলো খোলস, এটা জাহিরি সুরত, এটা জাহিরি সুরত। এই হাত আছে, চোখ আছে, কান আছে, আমার সাথে মাথা আছে, আমার মুখ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু কি নাই? যা না থাকার কারণে এই উপরেরটা হলো খোলস। এই মানুষের ভিতরে আর একটা মানুষ আছে, এই মানুষের হাত আছে, এই মানুষের নাক আছে, এই মানুষের চোখ আছে, এই মানুষের কান আছে। সুবহানাল্লাহ বলেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন, মানুষের মাঝে আছে মানুষ, এবার খুঁজে দেখ না তাই। ওই আপনাকে চিনতে বলা হবে। হযরত আলী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপনারে চিনতে পারলে রে হো যাবে অচেনা রে চেনা, হো যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। আল্লাহু আকবার। সেই মানুষটাকে জাগ্রত করতে হলে একটা জাগ্রত মানুষের সহবত, সহচর্য, তার পরামর্শ করা হবে না। পীর মুরিদি আসমানি কিছু না, পীর আসমান থেকে নাজিল হয়নি। পীর শব্দের অর্থ টিচার, পীর শব্দের অর্থ মাস্টার, পীর শব্দের অর্থ উস্তাদ, পীর শব্দের অর্থ শিক্ষক, পীর শব্দের অর্থ শায়েখ, মুরব্বী। কথা কি বুঝতেছেন? আমাদের এই তরিকা চিশতিয়া সাবিরিয়া তরিকার কথাগুলা খুব মন দেয়া শুনবেন। কেন আপনাকে সাজানো দরকার? এই ভিতরের মানুষটাকে না যদি না চেনা যান, তো মাওলার সন্ধান যদি না পান, কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে আপনি উত্তর দিতে পারবেন না। বন্দেগী করলাম, ইবাদত বন্দেগী আমি করতেছি বাস্তব, এটা ঠিক আছে, কিন্তু আমার আসলের সাথে আমার পরিচয় হয় নাই। তাহলে আমি কানা হই কবরে গেলাম। মান কানা ফি হাযিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়ায় অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই শ্রেণীর কিছু আবেদ আছে, এই আবেদরা বলবে, আল্লাহ অন্ধ কেন? আমি তো লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো অন্ধ ছিলাম না, আমার চোখ ছিল, কিন্তু আজকে আমি কানা কেন? কেন কানা? ওই যে অরিজিনের সাথে পরিচয় হয় নাই। ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। ওনার পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কাকির প্রথম খলিফা, সর্বপ্রথম কুতুবউদ্দিন কাকিকে খেলাফত দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
আর ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিলেন আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি। 36 বছর সাধনা করছেন কারো ইজাজত ছাড়া। কত বছর? তাকান আমার দিকে, কত বছর? আল্লাহু আকবার বলেন। 12 বছর, 12 বছর, 12 12 24, 3 12 36 বছর। কিন্তু সাধনায় কোনো কাম হয় নাই। আল্লাহু আকবার বলেন। গাছের লতা পাতা খাইছেন, দিনে রোজা রাখছেন, গাছের লতা পাতা খাইছেন। 12 বছরের মধ্যে পানি খান নাই, পানি পান করেন নাই। আল্লাহু আকবার। খানাও খান নাই, পানিও পান করেন নাই 12 বছর। আর 12 বছরের গাছের লতা পাতা খাইছেন। হঠাৎ করে ওনার পানি খাওয়ার ইচ্ছা হইলো, একটু পানি খাবো। গভীর জঙ্গলে, তো এইখানে চিন্তা করলো যে গভীর এই পাহাড়ি জঙ্গলের ভিতরে কূপ পাওয়া যাবে বটে, কিন্তু কূপের গভীরতা হবে অনেক। সুবহানাল্লাহ। এই গভীর কূপ থেকে পানি তুলতে আমাকে বালতি লাগবে, রশি লাগবে। উনি কূপের কিনারে গেলেন, দেখলেন আসলে কূপের লেয়ার অনেক নিচে। হতাশ হইলেন, বালতি রশি নাই। পাশে গাছের নিচে উনি বসে রইলেন কূপের পাশে। একদল হরিণ আসলো। হরিণ আসার সাথে সাথে এই কূপের পানি নিচ থেকে উপরে উঠে আসলো। হরিণরা মুখ লাগায় পানি খেয়ে চলে গেল, আবার পানি নিচে চলে গেল। খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ 12-24 বছর যাবত আমি পানি খাই না, তোমার এই বন্দি কি করছে? আর ওরা কি করছে? ওরা আসলো আর তুমি স্পেশাল পানি নিচে উঠে খাওয়াইলা, আর আমার একটু পানি দিলা না। আল্লাহ বলতেছেন, এই যে 12 বছর কিছু খাও নাই, আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখছি, পানি খাও নাই। পানিটা কি আমার কাছে চাইতে পারস নাই? তুই আগে পানি পাওয়ার আগে রশি বালতির চিন্তা কেন করলি? বলি হওয়া তো সহজ কথা না, পীর হওয়া তো সহজ না। আগে ইখলাস পয়দা করা লাগবে। পীর হলো ভবের বেটা, পীর হও কি সহজ কথা? আমার দাদা হুজুরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ আসলো, এই বখতিয়ার কাকি, রশি আর বালতির চিন্তা যদি না করে আমি মালিকের ধ্যানে ছিলাম, ধ্যান মগ্ন অবস্থায় যদি আমার কাছে পানি চাইতা, যেখানে বসেছিল ওইখানেই তোমার পানির ব্যবস্থা হবে। তো আর আমার এই হরিণের দলেরা আমার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ রশি বালতি দিয়ে আমরা পানি তুলতে পারি না, আমরা তো তোমার সৃষ্টি মাওলা, আমাদের আহার মিহারের ব্যবস্থা তো তোমাকেই করতে হবে আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। गर तवक्कुल में खुनाम हर सुबह शाम, गर तवक्कुल में खुनाम हर सुबह शाम, मेरा सानत रिज़्क़ तो अल्लाह मुकाम। আপনি যদি আল্লাহর প্রতি পুরো ডিপেন্ডেবল হন, মুতাওয়াক্কিল হন, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন জায়গাতে আহারের ব্যবস্থা করবেন যে জায়গার কল্পনা আমি কখনোই করি নাই। আল্লাহু আকবার বলেন। হরিণের পানি খাওয়া দেয়া কয়, আমি তো আসলে আল্লাহর একটা নাদান বান্দা, আমি কেন এই কামটা করলাম? ঠিক উপরে একটা গাছ ছিল, ওই গাছের ডালের সাথে পা বেঁধে মাথাটা নিচের দিকে দিয়া 12 বছর আল্লাহর কাছে তওবা করছেন। 12 বছর সাধনা করছেন। কত বছর? 12 বড় কয় বছর হইল? এরপরে ওনার জীবনে আরেকটা পাওয়া যায়, উনি করতেন কাঠের রুটি। হ্যাঁ, আর কি সামনে নিয়ে কাঠের রুটি, নফসকে কন্ট্রোল করার জন্য যে রুটি আছে, কিন্তু এটা খাওয়ার মতো রুটি না। আল্লাহু আকবার বলেন।
আমরা খাওয়া নিয়ে উড়াউড়ি করি, খালি খাইতে চাই, আর এটা করি ওটা করি, কিছু লোক সবাই না। রুহের জন্য আপনার শায়েখের চেহারা দেখার চেয়ে বড় খাবার আর কিছু নাই। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে। আপনারা কি মনে করছেন না আমি খাইছি? আমি শুধু পান আর পানি খাইতেছি। প্রতিদিন তো একটু বিস্কিট, একটু খেজুর এগুলো খাই। আজকে এটাও আমার খাওয়ার সুযোগই হয়নি। জুমার নামাজের আগে সকালে 2টা রুটি খাইছিলাম ওদের সাথে নিয়ে, 2টাও খাইনি, 1.5টা খাইছি। জুমার নামাজের আগে একটু হালকা কিছু খাই গেছি, কয়েক লোকমা খাই গেছি, আর এ পর্যন্ত এখনো দানা খাইনি ইনশাল্লাহ। আপনারা না খাই রয়েছেন, আমি আপনাদের সাথে কি সাধনা আমার নাই? সাধনা কি শুধু আপনাদের একার নাকি? আল্লাহু আকবার। 12 বছর নিচের দিকে মাথা দিয়া উপরে ঝুইলা ছিলেন গাছের সাথে। যাহা ওইদিকে যাব না, অনেক লম্বা ঘটনা। কেমনে কেমনে হয়তো স্বপ্নে প্রাপ্ত হইছেন, উনি চলে গেলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কাছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তাকে পাঠাইলেন ওনার প্রথম খলিফা, সুবহানাল্লাহ খান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে। লোকজনের মারিফত যাইতে 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 লোকজনদের জিজ্ঞাসা করেন যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোনজন, কে, এলাকা, বাড়ি কোথায়, কোন জায়গায়, তাকে একটু চেনান লাগবে আমাকে। কয় ওই যে মার্বেল খেলতেছে, ওই যে মার্বেল খেলে, ওই যে যুবকটা মার্বেল খেলে, এই যুবকটা, ওনার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কই এত বড়, শুনলাম এত বড় বুজুর্গ, সে মার্বেল খেলতেছে। ওনার ভিতরে একটু সন্দেহ সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। সন্দেহ যদি হয় পীরের প্রতি, তোতে মোরসার কোন অবস্থায় যদি পীরের প্রতি সন্দেহ এসে যায়, বা কোন পীরের প্রতি তোর মনটা দুর্বল হয়ে যায়, ভাই বাবা খেয়াল করেন, এই মুজাদ্দিদের তরিকার মুজাদ্দিদ আল ফয়সালী রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবা শরীফের ভিতরে লিখেছেন, মুজাদ্দিদের একটু আদবের খেলাফ হবে, 36 বছর সাধনা কইরা যা অর্জন করছে, আদবের খেলাফ হওয়ার সাথে সাথে 36 বছরের সাধনা একদম তামাম শেষ, তামাম শেষ। এই লোক মার্বেল খেলে। তারপরেও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আদেশ বখতিয়ার কাকির সাথে দেখা করবে, ওনার ইচ্ছা না, অনিচ্ছাকৃতভাবে, খেয়াল করেন, অনিচ্ছাকৃতভাবে উনি জাহেরা সালাম দিছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার সাথে সাথে বলতেছেন, আপনি ফরিদউদ্দিন 36 বছর এই করছেন, কাঠের রুটি সামনে রেখে সাধনা করছেন, আবার কুফের ভিতরে মাথা দিয়া পা উপরে ঝুলায় রাখছেন 12 বছর, আপনি সেই? সুবহানাল্লাহ। আসতে কেন? এখন উনি চিন্তা করতেছেন, হাই রে, আমার নামও তো জানে না, নাম না জেনে নাম কয়ে দিল, আবার আমি কি কি করছি সব কয়ে দেয়। বলতেছেন যে আপনি তো আমার মুরিদ করা আপনার ভিতরে এলমে মারিফত ঢুকান খুব কষ্ট। আপনি যে সাধক, যে সাধনা করছেন, আল্লাহু আকবার। তো এই সমস্ত কার্যকলাপ দেখে উনি মনটা দুর্বল হয়ে গেছে। কয় না আমাকে বায়াত করেন। কয় বায়াত করার আগে উনি মার্বেলটা, আপনার হাতের মার্বেলটা ছুঁড়ে দিলেন, বলে এই মার্বেলটা তুলে আমার হাতে দাও। মার্বেল ছাড়ছে তো ছাড়ছে, মার্বেল দিছে ম্যারাথন দৌড়। ফরিদউদ্দিন গঞ্জের শকর রহমতুল্লাহ আলাইহি পিছনে পিছনে দৌড়ায়, সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দৌড়াইছেন, মার্বেল ধরতে পারেন নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কদমের মধ্যে পড়ে গিয়ে ডাক দেওয়া বলেন, ফরিদউদ্দিন গঞ্জে শকরে ডাক দেওয়া বলেন, হুজুর 36 বছর সাধনা করছি, সাধনা কোনো কাজে লাগে নাই, একটু দয়া করে আপনার পবিত্র হাতের সাথে হাত স্পর্শ করে আমাকে একটু বায়াত করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বায়াত করাইছেন। বায়াত করে বলতেন, ওই যে একটা কুঠুরি, একটা ঘর, এই ঘরটাই তোমার থাকার জায়গা,
আর এখানে যত মেহমান আসবে সকল মেহমানদেরকে আপ্যায়ন করার দায়িত্ব হলো তোমার। मिटा दो अपना हस्ती को अगर कुछ बार तौबा चाहो कि दाना खत में मिलकर गुले गुलजार होता है। নিজের এত বিশাল পণ্ডিত মনে করেন যে আমি যা মারেফত জানি আর কেউ তা জানে না, এই কথাটাই আপনার সর্বনাশের কারণ। কথা কি বুঝতেছেন? অদম হন, অদম মাটি হন। মাটিতে লাত পেলে যেমন মাটি রেসপন্স করে না, প্রোটেস্ট করে না, মাটি হয়ে যান তো দেখবেন খাঁটি হয়ে যাবেন। আর বেশি মাতব্বর হয়ে গেছেন তো দেখবেন যে হারাই গেছেন। এইভাবে 7 বছর, কয় বছর দায়িত্ব দিয়া মুরিদ করে দায়িত্ব দিচ্ছেন 7 বছর। 7 বছরের সাথে তার খোঁজ খবর আর নেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন। 7 বছর মানুষে শুধু খাওয়াইছে কিন্তু খায় নাই উনি। একটা ছিটা ফোটা কিচ্ছু খান নাই, খাবারও খান নাই, পানিও খান নাই। 12 বছর ধরে খাওয়াইছেন মানুষকে। সবাইকে পার করে যিনি থাকেন তীরে আমি মানুষ বলি তারে, আমি মানুষ বলি তারে। বেশি খাবেন তো আপনি তাড়াতাড়ি হইছেন, খাবেন কম সাধনা হবে। একজন সাধকের মূল অস্ত্র হলো কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো। এটা সাধকের হলো সাধনার পথের এটা পাথেয়। বলেন কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, মেনে চলেন। অনেক ওলামায়ে কেরাম আছে, তাদেরকে একটু সময় করতে হবে, যার কারণে আমি বেশি সময় করতে বলতে পারবো না। একটা লোক উঠবেন না, যারা বাহিরে আছেন ভিতরে এসে বসেন। এই সময় কয় বছর হয়েছে? হ্যাঁ, 7 বছর পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা। দেখেন ক্ষীণ হয়ে গেছেন, এক দুর্বল হয়ে গেছেন, শুকায়া কাঠের মতো হয়ে গেছেন। আল্লাহু আকবার। কই যা যা বলছিলাম হুকুম ঠিক মতো পালন করছো বাবা? কয় হ করছি। সুবহানাল্লাহ কোন। কই যে কুতুবখানার ভিতরে কোরআন শরীফটা, আমি যে কোরআন শরীফটা রেগুলার তেলাওয়াত করি, কোরআন শরীফটা নিয়ে আসো। কোরআন শরীফটা নিয়ে আইছে, পীরের আদেশ। পীর এটা কোরআন শরীফ যখন নিয়ে আসছে, কোরআন শরীফ নিয়ে আসছে, তখন উনি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দেখলেন যে ওর সাধনা হয় নাই, সাধনা শেষ হয় নাই। উনি বলতেছেন এতদিন তোমাকে আমি যে ডিউটি দিয়েছিলাম এই ডিউটি কাজ হবে না, তোমাকে তোমার শায়েখের রঙে রঙ্গিলাইতে হইতে হবে। সিবগাতাল্লাহ আমানা হাসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙ্গিলা হইতে হলে আগে তোমার মুর্শিদের রঙে রঙ্গিলা হওয়া লাগবে। অনেক কথা আমি এতদিন চাপায় রাখছি, বলি নাই, এখন থেকে তো কিছু বলা শুরু করতেছি ইনশাল্লাহ। মুর্শিদ রূপে রূপী হলে সাধনা হয় ফলে মলে, ফানাফি শেখ না হইলে পাবি না মৌলার বুবুন। দেন সবক দিলে দেখবি তোমার শায়েখের মধ্যে ফানা হওয়া লাগবে। এই দিলেন আগে শায়েখের মধ্যে ফানা হও। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, বিলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। হায়রে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহু আকবার। উনি বলতেছেন পীর যদি তোমার জায়নামাজের ভিতরে মদ দিয়া রঙ্গায়া কয় এটার মধ্যে মদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, তখন থেকে এটাই তোমার করতে হবে। আর একটু জোরে বলেন না। তাসাব্বুরে শায়েখ করতে
করতে লাগলেন, তাসাব্বুরের শায়েখ, বুঝছেন? জিকির করেন, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে মরণের খেয়াল করেন। আপনি আপনার কপাল আর নাক দেখবেন কেমনে? আল্লাহু আকবার। খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কিবলা হচ্ছে 5টা, আর সকল যারা তরিকাপন্থী মানুষ, এই তরিকাপন্থীর একটা কিবলা আছে, সেই কিবলার নাম হচ্ছে কিবলায়ে কুলুব। আর প্রত্যেক কিবলায়ে কুলুব হচ্ছে যার যার পীর সাহেব কিবলা। যেমন ফুরফুরা শরীফ বলেন, জৈনপুরী শরীফ বলেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কদরিয়া তরিকার সবাকের আগে বৈশাখ লাগে চক্ষু বন্ধ করে আমি আমার কলবের দিকে মতো আমার কলব আমার মুর্শিদ কিবলার কলবের ভিতর দিয়া ঢুইকা ওসিলা হইয়া, ঠিক আছে না? খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কিবলায়ে কুলুব। আল্লাহু আকবার। আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর, আশিকুন কা দিল বানায়ে আইনা अल्लाह ने उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। কবি বলে না আশিকের দিলটা হচ্ছে আল্লাহ দেখার আয়না, ওই আয়নার ভিতরে মওলারে দেখার জন্য যা লাগবে এটা রাসূলের ইশক, রাসূলের প্রেম লাগবে। আল্লাহু আকবার। এই প্রেমটা কিন্তু রাসূলুল্লাহ বলে না যে আমারে ভালোবাস, আমারে ভালোবাস। রাসূলুল্লাহ সবসময় বলছে আল্লাহরে ভালোবাস। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারে ভালোবাসে লাভ নাই তো, ভালো আপনাকে বাসতে হবে। আর জোরে বলেন, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয়। আল্লাহু আকবার বলেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ফরিদউদ্দিন গঞ্জে শখর রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি ফানাফি শায়েখ এটার মোরাকাবা করো, শায়েখের মোরাকাবা করো। শায়েখের সুরত, সুবহানাল্লাহ, শায়েখের চলাফেরা, শায়েখ একদম মুহূর্তের জন্য যেন তোমার এটা নজরটা শায়েখ থেকে দূরে না থাকে। আল্লাহু আকবার। নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল না মন তার, ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বিষন্তারে। 7 বছর এটা করছে। কত হইল? আগে করছে 36 বছর, আর এরপরে 7 7 14 বছর। সুবহানাল্লাহ। উনি করছেন কি? এই বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির একটা মাহফিলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আসছেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন, আমি একটা ছেলে পাঠাইছিলাম তোমার কাছে আজ থেকে 14 বছর আগে, তার খবর টবর কি? তার খবর টবর কি? তার কি অবস্থা? তার সাধনার খবরটা কি? তখন তাকে ডাইকা আনা হয়েছে। এমন অবস্থা হয়েছে, এই যে 7-14 বছর তো খায় নাই কিছু। কেমনে মওলাকে পাওয়া যাবে, কেমনে আমার মালিককে চেনা যাবে, কেমনে আপনকে চেনা যাবে, সব বদলা দিছে। একটা না চাললে আর একটা তো হবেই না। সব কিছু মিনা আপনি জগা খিচুড়ি বানাইবেন আর কইবেন যে আমি পাইলাম না কিছু, তরিকার ওয়াজ নাই, এটা নাই, ওটা নাই। মারেফত কি ওয়াজ করে বোঝানো যায়? মারেফত ওয়াজ করে বোঝানো যায়? কথা বলেন না কেন? মারেফত সাধনা করে অর্জন করা লাগে। আল্লাহু আকবার। আর সেই সাধনায় সিদ্ধি লাভ তারই হয় যে যত বেশি তার শায়েখকে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে মনে রাখবে, যে যত বেশি তার সাধনা সে তত বেশি তত আগে দ্রুত সিদ্ধি লাভ করবে। এছাড়া হবে না। নিয়ে আসছে
যে তোমার এই অবস্থা কেন? এই লোকটার 14 বছর খাটাইছো, ও লোকটা তো খেলাফতের যোগ্য হয়ে গেছে, তারা খেলাফত দাও নাই কেন? আল্লাহু আকবার। বাবা তোমার এখন দাদা তোমার এই অবস্থা কি? বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথা কষ্ট করে দাঁড়া করে দিছে, এই দাঁড়া অবস্থা থেকে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। শক্তি নাই শরীরে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কাছে গিয়ে একটু হাত বোলাইলেন, একটু ফুফা দিলেন, সুস্থ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফিরে বলতেছেন কুতুবখানা থেকে কিতাবটা নিয়ে আসো। যেরকম না, আমার কোরআন শরীফটা নিয়ে আসো কুতুবখানা থেকে। কুতুবখানায় দেয়া কোরআন শরীফ আর নিয়ে আসতে পার নাই, খালি ফিরাইছে। সুবহানাল্লাহ না কেন? খালি ফিরাইছে। এই কোরআন শরীফ আনো নাই কেন? কয় হুজুর আমি তো কোরআন শরীফ টরিফ কিছু দেখলাম না, আমি যেখানে যাই খালি আপনারই দেখি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা গোলামি করতে 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 এমন একটা পর্যায় হবে, বান্দা ডাইনে তাকাবে মাওলার দেখবে, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেখানেই দেখবে নূর আলা নূর, খালি মাওলার নূরই দেখবে। হুজুর পাইলাম না তো কিছু, যেখানে যাই খেলে আপনারে দেখি। আমি কোরআন শরীফ টরিফ কিছু দেখি না, খালি আপনারই দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শাইখের কদমে এটা চুমা দে, নির্দেশ কার? কথা কার না কেন? কত দাদা পরের কদমে চুমা দে। কদমে চুমা দেওয়ার নাম হলো কদম বসি। সুবহানাল্লাহ। কারণ সবকিছু কিন্তু ভক্তি হিসাবে নেওয়া যাবে না। কদম বসি শব্দের অর্থ কদমে চুমা দেওয়া। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহু আকবার বলেন। উনি ওনার খাজা মঈনুদ্দিন চিশতির কদমে চুমা না দেয়া উনি শায়েখের কদমের মধ্যে চুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দোলবান্দা কলম আসর এগুলো বাদ দেন। আপনি এইখানে এই মাহফিল আসতে পারেন না, আপনি একটু ফুর্তির জন্য আনন্দের জন্য আপনি অন্য জায়গায় ঠিকই যান, কিন্তু আপনার পীরের দরবারে আসতে পারেন না। আপনার মতো খবিশ মরিস বলে দরকার নাই তো। পীরের দরবারে বাদ দিয়ে আর এক জায়গায় যান, কেন যাবেন আপনি? কথা বুঝতেছেন না আমার? কথা বুঝতেছেন না আমার? আপনি এভাবে সাধনা করবেন, 1 কোটি বছর সাধনা করবেন, সাধনায় কোনো কাজ হবে না। কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? এই কষ্ট লাগলেও, ঔষধ তিতা লাগলেও, যে রোগের যে ঔষধ, সেই রোগের সেই ওষুধ খাওয়াইয়া দিলে, যে রোগের খাওয়াই দিলেও কিন্তু রোগ ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? এটা রোগ ভালো করার জন্য বলতেছি। কোথাও যাবেন না, একবার দরবারের মাহফিল আসবেন রেগুলার। হাতটার হাতটার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। আর যদি ওইরকম মন মাইন্ড থাকে তাহলে আগে থেকে সাইডন। মুনাফিকি স্বভাব যদি থাকে, 7টা মুরিদ 10 জন নিয়ে দরবার চলবে, অত মুরিদের দরকার নাই। তো মুরিদ চাইছে আমার খাওয়া লাগবে নাকি? আমি একজন বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ করি। পীরের দরবারে এসে 10 দিন তুমি একটু সাধনা করতে পারো না, একটু কাজ করতে পারো না? খালি এই পীরের দরবারের মাহফিলের দিন তোমার অন্য জায়গায় মাহফিল, তোমার গ্রামের মাহফিল থাকে, যেখানে যত বড় বক্তা আসুক না কেন, সব ফেলায় তুই পীরের মাহফিলে আসবি। কোন জায়গার কোন বক্তা আসুক সেটা তোর ব্যাপার। তোর পীরের মাহফিল সব বাদ দে, সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজের মানুষ দেখতে পারবো না। না দেখতে পারলো যত মন্দ বিধারায় আনন্দ আর ধরবে না রে, হৃদয়ের নয়ন মেলে দেখে নে রে, যার খোঁজে পাগল হলি কাছে পেয়ে
তাই হারালি এমন করে আর পাবি না ভুললে পাখি পিঞ্জরা রে হৃদয়ের নয়ন ভরে দেখে রে। মনে থাকবে এরকম বেদবি আচরণ যেন আমি আর কখনোই না পাই। যারা করেছেন এগুলা কান ধরেন। কালকে আমি 50-60 জন মানুষ নিয়ে আমি এখানে মাহফিল করছি, তো 2 দিন এখানে মাহফিল করার কোনো দরকার আমি মনে করি না। বসো বাজান, বসো বসো বসো। 50-60 জন মানুষ এখানে ছিল, কথা কি বুঝতেছেন? 2টা দিন আপনি মহল্লার রাস্তায় ব্যয় করতে পারবেন না। সারা বছর কিভাবে এত ভালো থাকার নিয়ত করেন আপনি? 2টা দিন মহল্লারে দিবেন না আপনি? অনেকেই আসার আগে ছুটি নেওয়ার চিন্তা ভাবনা করে। পীরের দরবার থেকে যাইতে মন চাবে না, তোমাকে লাগতে তাড়ায়া দিলেও তোমার থাকতে হবে। থাকার চিন্তা ভাবনা যদি তোমার দিলের ভিতরে যে পর্যন্ত পয়দা না হইব ওই পর্যন্ত তুমি ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন হবে না। তো তোর মাটিতে পা রাখিলে দিলে কত শান্তি রে মেলে, ঘর বাড়ি আর লয় না মনে, ঘর বাড়ি আর লয় না মনে, কিসের বাড়ি পোলা প্রাণ বাতি জানিবে না। ভক্তের স্লোগান থাকা লাগবে এটা। আল্লাহু আকবার বলেন। স্বনে স্বপনে যেখানে কথা বলবে চায়ের স্টলে নেতার নাম করা তো দরকার কি? যতক্ষণ নেতার নাম করবে তখন জিকির কর, ওই পীরের আলোচনা কর, তো মসজিদের আলোচনা কর, ওইখানে দরবারের আলোচনা কর, ওইখানে এত আবিবাদী প্রচার করার দরকার কি? 2টা লোক যদি আপনার কথায় আল্লাহর রাস্তায় চলে আসে, হয়তো এই 2টা লোকে আপনার সব ইবাদত বন্দেগী ক্যান্সেল হয়ে গেলে 2টা লোক আপনার জন্য চালানো হবে আসরের মধ্যে। আগামী মাহফিলে একজন করে নতুন লোক কমসে কম নিয়ে আসবেন। হাতে দিয়ে দেখান, হাতে দেন, হাতে দেন, নতুন লোক নিয়ে আসবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি, হাতে দেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকল বলে আমিন। কোন জায়গায় ছিলাম? সোমা দেওয়ার কথা হইল, পীরে নির্দেশ দিছে দাদা হুজুরের পায়ে সোমা দে, কদমে সোমা দে। হ্যাঁ, হেডা না দিয়া নিজের পীরে সোমা দিছে, পীরের কদমে সোমা দিছে। কোথাও কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে যে আমি নির্দেশ করলাম, এটা দিল না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ অনেক খুশি হয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বহুত ওয়াজ করে ফেলাইছে, কিন্তু জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় মূর্খকে বুঝাইতে পারে কে কবে কোথায়। মওলাকে পাওয়ার জন্য খেয়াল করেন। এরপরে কি হইল? খুশি হইলেন। শর্ট করে দিলাম। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ফরিদুদ্দিন গজের শকর রহমতুল্লাহ আলাইকে ওনার শায়েখ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইয়ের উপস্থিতিতে খেলাফত দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। তাই যে 3 বাপ বেটার দাদা নাতি সব মিলে কুতুবখানায় গেছেন। মাগরিবে রক্ত হয়ে গেছে, তো কুতুবখানার ভিতরে অন্ধকার, দেখা যায় না কিছু। তো আলাপ আলোচনা একটু থমকে যাবে, তখন খাজান ফরিদুদ্দিন গঞ্জের শকর রহমতুল্লাহ আলাই বলতেছেন, দাদা হুজুর তাহলে আমি একটু বাতির ব্যবস্থা করি। কয় কর। উনি হাতের এই শাহাদত আঙ্গুলিটা এমনি সোজা করছেন, আওয়াজ দিয়ে বলেন, এমনি সোজা করছেন, আর পুরা রুমটা মনে হয় যে পূর্ণিমা চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে, একদম পুরা রুম আলোকিত হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন কয় যে বাপ রে বাপ, নাতি ভাই তুমি আমার সামনে কেরামতি জাহির করলে না। আল্লাহু আকবার। মুর্শিদ রূপে রূপী হইলে সাধনা হয় ফলে মনে।
মসজিদকে যে নিরিখিবে তার হবে ব্যারাম, বিরাম না ব্যারাম। এই জাহাঙ্গীরের উপরে আসেন, খেয়াল করেন, পীর চেনার জন্য, পীর বোঝার জন্য এই দরবারটা, এটা দরবারটা কাদের? কাদের? আপনাদের না, আমার একার নাকি? এই দরবারের প্রতিটা মাটির সাথে আপনাদের অর্থ করে মিশে আছে। কবরে শুয়ে থাকবেন, কবরে শুয়ে থাকবেন, এই দরবারে বসে বসে যারা জিকির করবে এই জিকিরের সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনার ছেলে, আপনার আত্মীয়, আপনার বংশ, আপনার নেক্সট জেনারেশন 100 বছরের ভিতরে, 100 বছর পর যে বাড়ি 10 তলা 20 তলা প্ল্যান করতেছেন, অনেকেই করতেছেন, আমি জানি। আবার মুর্শিদ কাবলা যেখানে যেখানে দোয়া করছেন হেনে হেনে বিল্ডিং হয়ে যেতেছে। হ্যাঁ, মুজাফরের বাড়ি হয়েছে, ঢাকার শহরে ভাড়া থাকতো ভাষণ থেকে এই যে ভাঙাচোরা ঘরের ভিতরে ফিরে রাখছে। আলহামদুলিল্লাহ, রুবেল রয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এই যে যেটা রয়েছে, কেন হয়েছে? ওর মনটা ভালো। আল্লাহ ভালো মনের অধিকারী মানুষদেরকে পছন্দ করেন। আরো জোরে কোন কবুল করেন। দোতলা বানাইতেছে, আমি উপরে ছাদে ওইটা দোয়া করে দিয়েছি। একতলা তো হয়েছে, দোতলা হইতেছে। আপনার দাওয়াত বসেন। বাসা ভাড়া থাকতো, বাসা আব্বা বলছেন হবে ভাই। ডাক্তার সাইদুল আইসা না, ডাক্তার সাইদুলের বাসায় যে কত আইসো নাকি সাইদুল ডাক্তার, কত মশার কামড় যে খাইছি হজের সফরে যাওয়ার সময়। বসে 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 তো ওই ডাক্তার সাইদুল ওই যে পিছনে দেখছে। এখন বাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। দেশের 12তম মানে পজিশনের দিক দিয়ে 12 নম্বর এই যে ফরিদপুর মেডিকেল। ফরিদপুর মেডিকেলে কোন ইয়ারে পড়ে? 3rd ইয়ারে না 4th ইয়ারে? 4th ইয়ার, ফাইনাল ইয়ারে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের একটা মেয়ে এমবিবিএস হইতেছে। হাজার 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 মহিলাদের পর্দা রক্ষা হবে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যে যতই ফতোয়া দিক, মেয়েকে ডাক্তার বানাবেন, আপনার মেয়ে, আমার বিবি, আপনার মেয়ে, এগুলো কি থাকবে? সেফ থাকবে। কথা বলেন না কেন? যার মেধা আছে তাকে ডাক্তার বানানো, ইজ্জত আবরুর সাথে পর্দার সহিত তাকে পড়াবেন মেডিকেলে। কথা কি বুঝতেছেন আমার? আলহামদুলিল্লাহ। কার কি হয় নাই, কার কি হয় নাই। জীবন দিয়ে মানুষ চিনো, মন দিয়ে তারে কিনো। আজ আমার দাদা হুজুর বলছেন, জীবন দিয়ে মানুষ চিনো, মন দিয়ে তারে কেন। আজ হারতি দিনহীন পায় যেন মুর্শিদ শরণ। আরেকটা আবার বলেন। এই দরবারটা আপনাদের, আমার একার না। মুর্শিদ কাবলা বলছেন যে তুমি তোমার পীরের বোঝা নামাই দিবা, আল্লাহ তোমার বোঝা নামাই দিবে। আমি তো গরিব মানুষের কাছে পকেট মারাই না, পিন না ইনশাল্লাহ। কিন্তু আমার ভক্ত মুরিদানরা দুনিয়া আছে, ওটা টাওয়ালা আছে। তোমরা ডাক্তার এটা আধাও, কিন্তু পীরের দরবারে দিতে তোমার রাজি না। অন্য কামে ঠিকই তোমার ছেলে যায়, কিন্তু এখানে দিবা না। আমার এমন কিছু ভক্ত আছে যারা টাকা দিছে আমারে কিছু, তাকে কেউ জানেই না। আমার মনে ডাইনার দিছে, বাবা তো জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে অত কিছু মনে হয় না যে বিরাট আল্লাহর ওলি মনে হয় না। অনেকে প্যান্ট শার্ট পইরা আসে দরবারে, তারপরে তাদের কারণে, এই যে অনেকের কারণে, অনেকের অর্থায়নে কিন্তু এই দরবারটা এত এইভাবে চলে। 2-4টা কালেকশন করে কিন্তু এগুলো হয় না। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, সাধনায় সিদ্ধি হওয়ার জন্য আর দুটো জিনিস দরকার। একটা হলো আদব, আর একটা হলো খেদমত। কথা বলেন, একটা আদব আর একটা খেদমত। সারা বিশ্বের সমস্ত ইমানদারদের আমল নামা এক পাল্লায় উঠে দেওয়া হবে। আবু বকরের 3 দিনের খেদমতের আমল নামা এক পাল্লায় উঠে দেওয়া হবে, সমান হবে না। কোনটা? গড়ে সুর, যে পাহাড়ের নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখে আসছি, একটা মাইলকে সোজা করে দিলে যত দূর এই গড়ে সুর পাহাড়টা তত দূর। অনেক বড় বড় মানুষ ওইটার উপরে উঠতে দেখি বগের মতো লাগে। শুধু দিলটা নরম করেন। হযরত আবু বকর
রাসূলুল্লাহ বলছেন, আবু বকর, এই মক্কা ভূমি, মক্কা এটা আমাদের জন্য এখন উর্বর না অনুর্বর হয়ে গেছে, যে কোনো সময় এই এলাকা ছেড়ে আমাদের চলে যেতে হবে, হিজরতে যেতে হবে। আমার নবীকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা আমার নবীর হুজরাখানার চতুর্দিক দিয়ে ঘেরাও দেওয়া ফেলেছে। আল্লাহু আকবার, ঘেরাও দিছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কাফের মুশরিকরা আমাদের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, এখন আর বাঁচন নাই। আমার নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আল্লাহর তরফ থেকে নির্দেশ আসছে, এক মুষ্টি ধুলো আপনি ছিটাইয়া দেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। এক মুষ্টি ধুলি ছিটাইয়া দেন। আলীকে বললেন, আলী তুমি বিছানায় শুয়ে থাকো, এই আমানত ছিল। সুবহানাল্লাহ খান। এই আমানত অমুকে অমুকে পাবে, আগামীকাল সকালে তুমি এটা দিয়ে দিবা তাদেরকে। হযরত আলী চিন্তা করলো, রাসূল বলছেন আগামীকাল সকালে আমি দিয়ে দেব, তো আগামীকাল সকালে আগে আমার মরণ হবে না। ওরা যতই মারতে চেষ্টা করে পারবে না, কারণ আমার শায়েখ, আমার রাসূল বলছেন আগামীকাল দেব, তো আমার এই আগামীকাল আগে মরণ হবে না। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহ বলতেছেন, ধুলি তো আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করছি। সুবহানাল্লাহ খান। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আপনার হাতের উপর আমার। চলে গেলেন, ধুলি পরা, ধুলি সকলের চোখের মধ্যে ধুলি দিয়ে দিলেন। ওরা চোখ এমনি ডলতে ডলতে লাগলো, এগোর সামনে দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন। যে ভক্ত কারে কয় আর গুরু কারে কয় চিনা লাগবে, এটা রাসূলুল্লাহর জীবনী থেকে শেখা লাগবে। কথা বুঝতেছেন? যে হযরত আবু বকরের দরজার সামনে যে বলতেছেন, ইয়া আবু বকর, পিছনতে শত্রু। হযরত আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর হিজরতে যেতে হবে, সেই দিন থেকে আমার ঘুম যদি আসে, আমি বিছানায় আমার পিঠটা লাগাই নাই, দরজার সামনে নিজে সিটকেরি হইয়া পিঠটা ঠেকাইয়া দরজার সামনে দাঁড়ায় থাকি, দাঁড়ায় দাঁড়ায়। কারণ আমার রাসূল কখনো আয়েশা ডাক দিবেন, আমি আবু বকর ঘুমায় থাকবো, উঠতে দেরি হবে, বেয়াদবি হবে। মুর্শিদ তোমার জন্যে আমার দুয়ার খোলা আছে রে বন্ধু, তোমার জন্যে আমার দুয়ার খোলা আছে রে। যখন খুশি তখন তুমি এসো আমার ঘরে রে বন্ধু, তোমার জন্যে আমার দুয়ার খোলা আছে রে। জুতো আবু বকরের কন্যা, আবু বকরের বিবি, এদের কিছু শুকনা খাবার টাবারে সব গাঠুরি বেঁধে দিলেন আল্লাহর নবীর সামনে, আবু বকর পিছনে দৌড়া, একবার সামনে যায় আবার পিছনে আসে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর
একবার সামনে যাও কেন, আবার পিছনে আসো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে যাই পিছনে দেখি না, পিছনে আসলে সামনে দেখি না। বলো আমি, আমার মনে হয় আমি সামনে গেলে মনে হয় পিছন দিক থেকে কেউ আপনার আঘাত করবে। আমারও যখন পিছনে আসি আমার মনে হয় সামনে থেকে কেউ আঘাত করবে। এই জন্য আমি সামনে গিয়েও স্থির থাকতে পারি না, পিছন থেকেও স্থির থাকতে পারি। আল্লাহু আকবার। উঠলেন ঘরে সুরে, পুরা হাদিস বর্ণনা করা সম্ভব না, একটু একটু বর্ণনা করি। ঘরে সুরে উঠছেন, অর্ধেক রাস্তা থেকে আল্লাহ নবী বলেন, আবু বকর আমার কষ্ট হইতেছে, পা ব্যথা হয়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নো টেনশন, লা তাহজান, চিন্তা করবেন না। আবু বকর আল্লাহর নবীকে দিয়ে আমার গলা ধরেন। এই যে আমরা অনেক সময় পিছন থেকে গলা ধরে দুই পা দিয়ে ধরি না, আল্লাহ রাসূল এইভাবে ধরছেন। আবু বকর উঠলেন রাসূলকে নিয়ে। যখন গুহার মুখে উঠলেন, একদম চূড়ায়, টপ অফ দ্য লিস্টে উঠলেন, আবু বকর বলেন, রাসূল বলেন, আবু বকর দেখি তো কি আছে। কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি নামি। আবু বকর তুমি নামবা মানে আমি নামি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো হিংস্র প্রাণী থাকে, যদি আপনার ক্ষতি করে, আমি আবু বকর শেষ হইলে কিচ্ছু হবে না, আপনার নবী শেষ হয়ে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। আবু বকর নামলেন, রুমটাকে পরিষ্কার করলেন, সুবহানাল্লাহ। গর্ত পাইলেন, নিজের রুমাল না, রুমাল ছিঁড়ে ছিঁড়ে যে গর্তগুলো বোঝালেন। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন। আসলেন, আবু বকর রানের মধ্যে আল্লাহর নবী ঘুমাচ্ছেন, আমি ঘুমাইলাম। আল্লাহর নবীকে এত কাছে কাছে একদম রাসূলুল্লাহকে এত কাছে থেকে দেখা। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। দেখেছেন কিন্তু এত কাছে থেকে দেখেন নাই। তাকায় আছেন, রাসূলুল্লাহ দেখতেছেন। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। रसूल দেখছেন না, আরশে আযীম পর্যন্ত গেছেন। কথা বলেন না কেন? রাসূলুল্লাহকে দেখতেছেন। বর্ণনা আছে একটা সাপ 500 বছর, সাপে রসুল চিনে, আর তুমি রসুলের শত্রুতা করো, রসুলের বিরোধিতা করো। 500 বছর আগে থেকে ওইখানে সব অপেক্ষা করতেছে আমার রসুলকে রিসিভ করার জন্য, আমার রসুলের চেহারা দেখার। যে গর্ত দিয়েই মাথা বের করতে যান, দেখে যে সাপ, দেখে যে গর্তের মুখটা বন্ধ। হযরত আবু বকরের পায়ের তালু, সুবহানাল্লাহ, ডান পার মধ্যে ডান রানের মধ্যে রাসূলুল্লাহ, বাম পা দিয়ে গর্ত আটকাইছেন। কোনো ক্ষতি হইতে দেব না। আমার বোন যাকে ভালোবাসবেন তার জন্য কোনো ক্ষতি আপনার দ্বারা না হয়। সাবধান হয়ে যান, তার ভালোই যাবেন, কিন্তু ক্ষতি যাবেন না, যে আপনারে ভালোবাসা দিছে। ভক্ত অত সহজ না, ভক্তের মৃত্যু নাই, ভক্তের মৃত্যু নাই। আবু বকরের কথা সার কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম মুমিন মুসলমানদের জবানে থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? হযরত আবু বকর ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে আলতো ভাবে কামড় না দিয়া আলতো ভাবে একটু লড়াচড়া করতেছে। আবু বকর টের পাইছেন যে সর্বনাশ, কোন শত্রু আইছে, রসুলের শত্রু, হ্যাঁ দুশ্মনের রসুল আইছে। পা আরো ভালো করে আটকায় দেয়া,
বারবার আলতো আলতো দেয় কিন্তু খাওয়া হয় না। শেষমাস সব চিন্তা করলো, আমি যদি নবীর আশিকের আঘাত না করি আমার রাসূলের দেখা হবে না। ধাম করে একটা কামড় বাইরে দিছে। তারপরে গর্ত মুখ থেকে পা সরান নাই। সুন্দর শিবসেবা মানুষ, হযরত আবু বকরের বর্ণনায় পাওয়া যায় উনি একদম সুন্দর মানুষ ছিলেন। সুবহানাল্লাহ কোন। সাপের বিষ ওনার পুরো শরীরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এত যন্ত্রণা হইতেছে, সুন্দর চেহারাটা কালো কুচকুচা হয়ে গেছে। যন্ত্রণায় ওনার চোখ দিয়ে পানি পড়ে। উনি বারবার রসুলের চেহারা মোবারক দেখছেন, কোনো অবস্থায় যেন রসুল্লাহর চেহারার মধ্যে পানি পড়ে, যেন ওনার রসুলের ঘুমটা যেন না হয়। খাদেমটা কিরকম দেখেন না, বারবার মুখ সরায় নেন, কিন্তু অ্যাক্সিডেন্টে এক ফোঁটা পানি আল্লাহ রসুলের চেহারা মোবারকের মধ্যে পড়ে গেলে আল্লাহ নবী চক্ষু মেলে তাকাইছেন। আবু বকর কাঁদতেছ কেন? বিহ্বল বস্তুর কথা মনে হইছে। আবু বকর বলে না ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার নুরানি পরশ পেয়ে আমি ধন্য হয়েছি, সেই দিন থেকে বিবি বাল বাচ্চা ধন সম্পদ সকল কিছুর ঊর্ধ্বে আপনাকে আমি ভালোবাসি। আবু বকর রহমাতুল লিল আলামিন যার রানের মধ্যে শোয়া, তাইলে তার চোখের পানি কেন রইল? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই নাই কিন্তু বলতে বাধ্য হয়েছি। এই গর্তের মধ্য থেকে মনে হয় বিষাক্ত কোন সাপ পোকায় আমারে কামড়াইছে। আরো বলে খান। আবু বকর কোন পায়ে? এই পায়ে। আবু বকর পাক সরে নিয়ে না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন শেষ করে হলো আমি আপনার কিছু হইতে দেব না। একবার বলে না আবু বকর পা সরাই না। আল্লাহর নবী বলেন আবু বকর, সুবহানাল্লাহ কান। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর রে, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে রব্বুল আলামিন আমার হুকুমের গোলাম বানায় দিছে। পা সরাইলেন, সাপটা আবার রসুলকে সালাম দিলেন তার ভাষায়। আমার নবী বলেন সর, আমার চোখের সামনে থেকে সাপ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হয়ে গেল আমি কামড়াইতাম না। 500 বছর যাবত এই গুহার মধ্যে আপনারা দেখবো বলে অপেক্ষা করতেছি। এই 500 বছরের মধ্যে আমি দানা পানি কিছু খাই নাই। 500 বছর পর্যন্ত 500 বছর যাবত এই গুহার মধ্যে লুকায় আছি, আপনাকে এখনো ধরুন দেখবো বলিয়া। আল্লাহু আকবার। ওরে নবীর আশিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেজার হইছেন? হ্যাঁ, আল্লাহ আপনাদের সকলকেই যেন ইলমে মারিফতের নূর দান করেন, মারিফতের সঠিক সমঝ দান করেন। আল্লাহ যেন দয়া করেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন।